Hello, dear Gillette aspirants. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা জিলেট 2027 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইসিস করতে চলেছি। সাথে থাকছে প্রতিটা অপশানের ডিটেলস এক্সপ্লানেশান, যেটা তোমাদের 2025-এর জিলেট প্রিপারেশনকে আরও বুস্ট আপ করবে, তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে ভিডিওটা। এবং আমরা 2017-র কোশ্চেন পেপারকে দুটো পার্টে ডিভাইড করেছি। আজকের ভিডিও থাকছে পার্ট 1, যেখানে থাকছে 1 থেকে 50 অবধি কোশ্চেন, এবং নেক্সট ভিডিও যেখানে থাকছে পার্ট 2, যেখানে থাকছে 51 to 100 অবধি কোশ্চেন। সো কন্টিনিউ দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন: a drug which prevent uric acid synthesis by inhibiting the enzyme xanthine oxidase. xanthine oxidase এনজাইমকে ইনহিবিট করে ইউরিক অ্যাসিড সিনথেসিসকে প্রিভেন্ট করে। কোন ড্রাগ? অপশান বি, অ্যালোপিউরিনল। অ্যালোপিউরিনল ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের যে পিউরিন মেটাবলিজম হয় তৈরি করে ইউরিক অ্যাসিড তৈরি করে। এবং কার প্রেজেন্টে তৈরি করে? এই xanthine oxidase এই এনজাইমটার প্রেজেন্সে তৈরি করে। তো আমাদের যে ইউরিক অ্যাসিড তৈরি হয়, এই ইউরিক অ্যাসিড নেক্সট কী করে? জয়েন্ট পোর্শনে, বডির যে বিভিন্ন জয়েন্ট পোর্শন আছে সেই জয়েন্ট পোর্শনে স্টোর হতে থাকে এবং ক্রিস্টাল ফর্মে স্টোর হয়। কোন ক্রিস্টাল ফর্মে স্টোর হয়? সোডিয়াম ইউরেট ক্রিস্টাল ফর্মে স্টোর হয়। মোস্ট ইম্পর্টেন্ট লাইন এবং প্রিভিয়াস ইয়ার এমসিকিউ, কোন ফর্মে স্টোর হয়? সোডিয়াম ইউরেট ফর্মে স্টোর হয় এই জয়েন্টে ইউরিক অ্যাসিড, এবং তারপরে জয়েন্টে পেনফুল সিচুয়েশান হয়। সেই কন্ডিশনকে আমরা কি বলি? গাউট বলি। এই গাউট ট্রিটমেন্ট করার জন্য আমাদের xanthine oxidase এনজাইমকে ইনহিবিট করা হয়। তার কারণে ইউরিক অ্যাসিড সিনথেসিস ডিক্রিজ হয়ে যায়। তো সেই কাজটাই করে অ্যালোপিউরিনকে বলা হয় xanthine oxidase ইনহিবিটর। এবং অ্যালোপিউরিনল ইউজ করা হয় ক্রনিক গাউট ট্রিটমেন্টে। অ্যাসপিরিন এনএসআইডি ক্লাসের ড্রাগ, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড কেমিক্যাল নেম। অ্যাসপিরিন ইজ এ প্রো ড্রাগ ইটস কনভার্ট ইন আওয়ার বডি অ্যাক্টিভ মেটাবোলাইট স্যালিসাইলিক অ্যাসিডে কনভার্ট হয় বডিতে। প্রো ড্রাগ অ্যাসপিরিন কজ রেস সিনড্রোম। প্রিভিয়াস ইয়ার জিলেট এমসিকিউ, অ্যাসপিরিন কজ রেস সিনড্রোম। অ্যাসপিরিন কন্ট্রাইন্ডিকেটেড পেশেন্ট উইথ অ্যাস্থমা পেশেন্টের ক্ষেত্রে অ্যাসপিরিন কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে। অ্যাসপিরিন ইনহিবিট করে প্রোবিনাসিডের অ্যাকশনকে। অ্যাসপিরিন, কলচিকাম, প্রোবিনাসিড এরা সবাই অলসো ইউজ করা হয় ইন দ্য ট্রিটমেন্ট অফ গাউট। এই যে আমরা দেখতে পাচ্ছি গাউট ট্রিটমেন্টে কোন কোন ড্রাগ ইউজ করা হয় তার একটা ক্লাসিফিকেশান। ফার্স্টলি হচ্ছে অ্যাকিউট গাউটে ইউজ করা হয় এনএসআইডি ক্লাসের ড্রাগ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। মেনলি ইউজ করা হয় অ্যাসপিরিন, এবং অ্যাসপিরিন যখন ফাংশন করে না সেই সময় ইউজ করা হয় ইন্ডোমিথাসিন। তাছাড়া কলচিকাম ইউজ করা হয়। কলচিকাম কোথা থেকে পাওয়া যায়? কলচিকাম কিউটেনিয়াম পাওয়া যায়। গগনসের প্রিভিয়াস ইয়ার এমসিকিউ, দ্য সিনোনিম অফ কলচিকাম মিডোসাফরন ইজ দ্য সিনোনিম অফ কলচিকাম। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। অ্যাটামামটোসিস অলসো বলা হয়, যেটা কোন ফ্যামিলির ড্রাগ? লিলিয়েসেই ফ্যামিলির ড্রাগ কলচিকাম। অলসো ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকিউট গাউট। কলচিকাম ইনডিউসড পলিপলয়েডি। যে আমি এক্সট্রা পয়েন্টগুলো বলছি এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কিন্তু সব খুবই ইম্পর্টেন্ট, তোমরা নোট করতে থাকো। কলচিকাম ইনডিউসড পলিপলয়েডি। আর কি ইউজ করা হয় অ্যাকিউট গাউটে? স্টেরয়েডস ইউজ করা হয়। আর ক্রনিক গাউট ট্রিটমেন্টে কি ইউজ করা হয়? 1 নম্বর ইউজ করা হয় ড্রাগ ইনহিবিট সিনথেসিস অফ ইউরিক অ্যাসিড ইনহিবিটিং এনজাইম xanthine oxidase কল্ড
জ্যানথিন অক্সিডেজ ইনহিবিটর। কোন কোন ড্রাগ আছে? অ্যালোপিউরিনল আছে, ফেবক্সট্যান্ট আছে। নেক্সট, ড্রাগ ইনক্রিজ ইউরিক অ্যাসিড এক্সক্রিয়েশন, রিডিউস ইউরিক অ্যাসিড কনসেন্ট্রেশন ইন ব্লাড। ইউরিক অ্যাসিডকে বডি থেকে এক্সক্রিট করে যায় ভায়া ইউরিনের থ্রুতে, যার কারণে ব্লাডে ইউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ডিক্রিজ করে যায়। এটা কী করে? ইউরিক অ্যাসিডের এক্সক্রিয়েশনকে বডি থেকে ফাস্ট করে যায়, যার কারণে বডিতে ইউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ডিক্রিজ করে যায়। এদেরকে কি বলে? ইউরোকোসৌরিক এজেন্ট বলা হয়, ইউরোকোসৌরিক এজেন্ট। কোন কোন ড্রাগ আছে? প্রোবিনাসিড আছে, সালফিন পাইরাজোল আছে। প্রোবিনাসিড অ্যান্ড সালফিন পাইরাজোল আর ইউরোকোসৌরিক এজেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, দ্য সারফেস টেনশন ইন ইন্টেস্টাইনাল লিউমেন বিটুইন দ্য ফ্যাট ড্রপলেটস অ্যান্ড অ্যাকোয়াস মিডিয়াম is decreased by bile salt. Option A is the right answer. bile salt decrease করে সারফেস টেনশন অ্যান্ড ফ্যাট ড্রপলেটসের মধ্যে ফোর্স। হোয়াট ইজ সারফেস টেনশন? দ্য ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া। এর ইউনিট কি? সিজিএস ইউনিট, ডাইন পার সেন্টিমিটার, এসআই ইউনিট, নিউটন পার মিটার। আমাদের যে গ্যাস বাবেল, ওয়াটার ড্রপলেটস আর রাউন্ড শেপটের হয় ডিউ টু সারফেস টেনশন। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। বাইল সল্ট, বাইল সল্ট, ফাংশন অফ বাইল, ইমালসিফিকেশন অফ ফ্যাট। প্রিভিয়াস ইয়ার জিলেটের এমসিকিউ। দ্য ফাংশন অফ বাইল, ইমালসিফিকেশন অফ fat is the function of bile. Bile are secreted and stored in liver, secreted and stored in liver, and synthesis in gallbladder, synthesis in gallbladder, synthesis হয় gallbladder and store হয় এবং secretion হয় from liver. most frequently asked MCQ. বাইল পিগমেন্ট কি? বিলিরুবিন, বিলিভার্ডিন আর বাইল পিগমেন্ট কোথা থেকে তৈরি হয়? বিলিরুবিন, বিলিভার্ডিন আরবিসি ব্রেকডাউন হয়ে তৈরি করে বিলিরুবিন, বিলিভার্ডিন। মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl আমাদের পেপটিক আলসার হয় যখন এই সেল সিক্রেশন ইনক্রিজ করে যায়। নেক্সট কোশ্চেন, দ্য জেনারেল ফর্মুলা অফ মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড এর জেনারেল ফর্মুলা কি? CnH2O তার হোল এন, মানে কি হচ্ছে CnH2nOn, CnH2nOn। কোন অপশানে আছে? অপশান এ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে H2এতে রেশিও কোনভাবে থাকে? H2 এখানে H2 আছে, মনোস্যাকারাইড বলে যে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেনের রেশিও কত? কত দেখতে পাচ্ছি আমরা? 2:1। হাইড্রোজেন আর অক্সিজেন 2:1 রেশিওতে প্রেজেন্ট থাকে মনোস্যাকারাইডে। মনোস্যাকারাইড কী কী আছে? আমাদের গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, রাইবোজ আছে, রাইবোলোজ আছে, এরিথ্রোজ আছে, সমস্ত আমাদের মনোস্যাকারাইড। এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেট, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। নেক্সট কোশ্চেন, দ্য নাম্বার অফ আইসোমার অফ গ্লুকোজ। গ্লুকোজে কত আইসোমার প্রেজেন্ট থাকে? আইসোমার প্রেজেন্ট ইন গ্লুকোজ 16। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। গ্লুকোজে কতগুলো অ্যাসিমেট্রিক কার্বন প্রেজেন্ট থাকে? অ্যাসিমেট্রিক কার্বন প্রেজেন্ট ইন গ্লুকোজ 4। স্ট্রাকচার কেমন গ্লুকোজের? এরকম স্ট্রাকচার হয় না গ্লুকোজের, এখানে কি প্রেজেন্ট থাকে? CHO, CH2OH, দেন কি প্রেজেন্ট থাকে? OH, OH অ্যান্ড OH। এদিকে প্রেজেন্ট থাকে OH অ্যান্ড H, অ্যান্ড লিঙ্ক এদের মধ্যে
এটা গ্লুকোজের স্ট্রাকচার কী বলে একে অ্যালডোহেক্সোজ বলে, কারণ এখানে অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট আছে, এই কারণে গ্লুকোজকে কী বলে অ্যালডোহেক্সোজ। হেক্সোজ কেন বলে? 6টা কার্বন প্রেজেন্ট আছে, 1 2 3 4 5 6টা 6 কার্বন অ্যাটম প্রেজেন্ট ইন গ্লুকোজ অ্যান্ড অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট ইন গ্লুকোজ, এই কারণে গ্লুকোজকে কী বলে অ্যালডোহেক্সোজ বলা হয়। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ যে মোস্ট কমন এপিমার অফ গ্লুকোজ, মোস্ট কমন এপিমার অফ গ্লুকোজ ইজ গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ মোস্ট কমন এপিমার অফ গ্লুকোজ ইজ গ্যালাক্টোজ। পরপর দুটো কোশ্চেন কার্বোহাইড্রেট বায়োকেমিস্ট্রির কোশ্চেন। সো আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তাহলে কার্বোহাইড্রেট মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে কার্বোহাইড্রেট চ্যাপ্টার পড়তে হবে। নেক্সট কোশ্চেন আবার কার্বোহাইড্রেট থেকে, তো কার্বোহাইড্রেট তো মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, বায়োকেমিস্ট্রি কার্বোহাইড্রেট মোস্ট ইম্পর্টেন্ট জিলেটের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন কী বলছে, এ কার্বোহাইড্রেট ফাউন্ড অনলি মিল্ক, মিল্কে কোন কার্বোহাইড্রেট পাওয়া যায়? মিল্কে পাওয়া যায় ল্যাকটোজ, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ল্যাকটোজ ইনটলারেন্স বলা হয় না, ল্যাকটোজ পাওয়া যায় এই মিল্কে। অনেক সময় অপশানে ল্যাকটোজ থাকে না, যখন অপশানে ল্যাকটোজ থাকবে না তখন আমরা অ্যান্সার গ্যালাক্টোজ করব, কারণ ল্যাকটোজ ফরমেশন হয়, ল্যাকটোজ ইজ এ ডাইস্যাকারাইড, ফরমেশন কী দিয়ে হয়? আলফা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি গ্যালাক্টোজ, আলফা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি গ্যালাক্টোজ কম্বাইন্ড হয়ে তৈরি করে ল্যাকটোজ। এই ল্যাকটোজ ফাউন্ড ইন মিল্ক, মিল্ক সুগার বলা হয়, ল্যাকটোজকে বলা হয় মিল্ক সুগার, মিল্ক সুগার বলা হয় ল্যাকটোজকে। গ্লুকোজ দেখলাম আমরা প্রিভিয়াস কোশ্চেন অ্যালডোহেক্সোজ বলা হয়, গ্যালাক্টোজ মোস্ট ইম্পর্টেন্ট এপিমার অফ গ্লুকোজ গ্যালাক্টোজ। ম্যালটোজ অলসো এ ডাইস্যাকারাইড, ম্যালটোজ ফরমেশন হয় আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ, মানে 2 অণু আলফা গ্লুকোজ দিয়ে তৈরি হয় ম্যালটোজ। ম্যালটোজ অ্যান্ড ল্যাকটোজ আর রিডিউসিং ডাইস্যাকারাইড, ম্যালটোজ অ্যান্ড ল্যাকটোজ আর রিডিউসিং ডাইস্যাকারাইড। আর সুক্রোজ ইজ নন রিডিউসিং ডাইস্যাকারাইড, সুক্রোজকে বলা হয় কেন সুগার। সুক্রোজ ডাজ নট এক্সিবিট মিউটারোটেশন, প্রিভিয়াস ইয়ার জিলেট এমসিকিউ, সুক্রোজ ডাজ নট এক্সিবিট মিউটারোটেশন। এ সমস্ত যে এক্সট্রা পয়েন্ট বলছি এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট কোশ্চেন, সাইনোভিয়াল ফ্লুইড কন্টেন্ট কি কন্টেন্ট করে? হায়ালুরোনিক অ্যাসিড, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অলসো কন্টেন গ্লাইকোপ্রোটিন, হাইলোরোনিক অ্যাসিড অ্যান্ড গ্লাইকোপ্রোটিন নিয়ে তৈরি হয় সাইনোভিয়াল ফ্লুইড। কী করে সাইনোভিয়াল ফ্লুইড? অলসো কল্ড জয়েন্ট ফ্লুইড। আমাদের যে জয়েন্ট পোর্শন আছে, সেই জয়েন্ট পোর্শন এটা বোনের এখানে কার্টিলেজ প্রেজেন্ট থাকে এবং এই যে পোর্শন এখানে প্রেজেন্ট থাকে সাইনোভিয়াল ফ্লুইড, যার ফাংশন কি? ইট ইজ এ থিক viscous liquid that lubricate the joint, reducing friction during মুভমেন্টের সময় ফ্রিকশন রিমুভ করতে হেল্প করে। কি করে? এরা লুব্রিকেন্ট প্রপার্টি হিসেবে কাজ করে, জয়েন্টের মধ্যে লুব্রিকেন্ট প্রপার্টি হিসেবে কাজ করে সাইনোভিয়াল ফ্লুইড, যার মধ্যে কন্টেন্ট থাকে হাইলোরোনিক অ্যাসিড। হেপারিন কি? হেপারিন আমাদের পলিস্যাকারাইড, হেপারিন মিউকোপলিস্যাকারাইড বলা হয় হেপারিনকে। মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াসের এমসিকিউ, হেপারিন কেমিক্যালি মিউকো বা হেটারো পলিস্যাকারাইড সেম জিনিস। হেপারিন কি? অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন ইজ এ অ্যান্টিকোয়াগুলেন্ট হেপারিন পয়জনে কি ইউজ করা হয়? প্রোটামাইন সালফেট ইউজ করা হয় হেপারিন পয়জনিংয়ে। কেরাটিন সালফেট কোথায় প্রেজেন্ট থাকে? নেল, হেয়ার এ প্রেজেন্ট থাকে কেরাটিন সালফেট। এটা স্ট্রাকচারাল প্রোটিন তৈরিতে হেল্প করে, কেরাটিন ইজ এ
structural protein. The function of plasma albumin are the function of plasma albumin to maintain blood volume, osmotic balance maintain করে ব্লাডের। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যালবুমিন plasma protein, one type of plasma protein। প্লাজমা প্রোটিন আমাদের ব্লাডে অ্যারাউন্ড 55% প্লাজমা প্রেজেন্ট থাকে অ্যান্ড 45% অ্যারাউন্ড আরবিসি, 1% ডব্লিউবিসি প্রেজেন্ট থাকে। মোস্ট ইম্পর্টেন্ট, এই 55% প্লাজমা প্রোটিনের মধ্যে আবার প্রেজেন্ট থাকে 90% ওয়াটার। এই জন্য ব্লাড ওয়াটারি ইন নেচার হয়ে থাকে। তাছাড়াও প্লাজমার মধ্যে প্রেজেন্ট থাকে বিভিন্ন প্রোটিন, যার মধ্যে একটা হচ্ছে অ্যালবুমিন প্রোটিন, ট্রান্সপোর্ট প্রোটিন, ইমিউনো প্রোটিন, গামা গ্লোবিন যারা ইমিউনো সিস্টেমের জন্য কাজ করে, অ্যান্টিবডি প্রোডাকশনে হেল্প করে। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ, অ্যাসিডিক ড্রাগ বাইন্ড উইথ অ্যালবুমিন। অ্যাসিডিক ড্রাগ অ্যালবুমিনের সাথে বাইন্ড হয়। অ্যান্ড বেসিক ড্রাগ বাইন্ডস উইথ আলফা 1 গ্লাইকোপ্রোটিন। দেন ফ্যাট soluble ভিটামিন আলফা 2 গ্লোবিউলিন। ওয়াটার soluble ভিটামিন আলফা 1 গ্লোবিউলিন সাথে বাইন্ড হয়। এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, আয়োডিন নাম্বার ডিনোট ডিগ্রি অফ আনস্যাচুরেশন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আয়োডিন নাম্বার ডিনোট ডিগ্রি অফ আনস্যাচুরেশন। এই যে আমাদের এখানে লেখা আছে আয়োডিন নাম্বার, দ্য নাম্বার অফ গ্রাম অফ আয়োডিন দ্যাট রিয়াক্ট উইথ 100 গ্রাম অফ ফ্যাট। আইডেল সাপোজিটরি ভ্যালু ইজ লেস দ্যান 7। আইডেল সাপোজিটরি ভ্যালুসের আয়োডিন ভ্যালু লেস দ্যান 7 হয়। হায়ার আয়োডিন ভ্যালু ইন্ডিকেট গ্রেটার দ্য proportion of unsaturation of fatty acid. Higher iodine value indicate greater unsaturation of fatty acid. Saponification value, the amount of milligram of potassium hydroxide required to neutralize the free acid and saponifying ester contain 1 gram fat। 1 gram fat কে নিউট্রালাইজ করার জন্য যত মিলিগ্রাম কেওএইচ লাগে সেইটা ওই স্পেসিফিক পয়েন্টের স্যাপনিফিকেশন ভ্যালু, স্যাপনিফাই করার জন্য এস্টারের। অ্যাসিড ভ্যালু, দ্য নাম্বার অফ মিলিগ্রাম অফ কেওএইচ রিকোয়ার্ড টু নিউট্রালাইজ দ্য ফ্রি অ্যাসিড ইন 1 গ্রাম অফ সাবস্ট্যান্স। 1 গ্রাম ফ্রি সাবস্ট্যান্সের কে নিউট্রালাইজ করার জন্য যত মিলিগ্রাম কেওএইচ লাগে সেটা অ্যাসিড ভ্যালু ডিনোট করে। ওয়াটার ভ্যালু, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন গ্রাম দ্যাট ক্যান বি ইনকর্পোরেটেড ইন 100 গ্রাম অফ ফ্যাট, সেটাকে বলে ওয়াটার ভ্যালু। Next question, which of the following is not essential fatty acid? Not a essential fatty acid, oleic acid. Oleic acid is not a essential fatty acid. Option A is the right answer. Oleic acid, arachidonic acid, linoleic acid, linoleic acid এরা সবাই কি unsaturated fatty acid। কি বলে এদেরকে? পুফা, PUFA। পুফা স্ট্যান্ড ফর পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মোস্ট ইম্পর্টেন্ট, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ফুল ফর্ম অফ পুফা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। অলিক অ্যাসিডের মধ্যে একটা ডবল বন্ড প্রেজেন্ট থাকে, একটা। লিনোলিক অ্যাসিডের মধ্যে দুটো ডবল বন্ড প্রেজেন্ট থাকে। লিনোলেইক অ্যাসিডের মধ্যে 3টে ডবল বন্ড প্রেজেন্ট থাকে। অ্যারিচিডোনিক অ্যাসিডের মধ্যে 4টে ডবল বন্ড প্রেজেন্ট থাকে। মোস্ট ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ফ্রম অ্যারাচিডোনিক অ্যাসিড। প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হয় অ্যারাচিডোনিক অ্যাসিড থেকে।
Next question, the chairman of DTAB. The chairman of DTAB, Director General of Health Services. Option D is the right answer. The chairman of DTAB, Director General of Health Services. এখন আমাদের প্রেসিডেন্টকে, পিসিআই প্রেসিডেন্ট ডক্টর মন্টু প্যাটেল, দ্য প্রেসিডেন্ট অফ পিসিআই। নেক্সট এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিট্যাব টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড, অনেক সময় ফুল ফর্ম জিজ্ঞেস করে ডিট্যাবের ফুল ফর্ম ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড, যেখানে এক্স অফিসও প্রেজেন্ট থাকে টোটাল 8টা, নমিনেটেড মেম্বার প্রেজেন্ট থাকে টোটাল 5টা, অ্যান্ড ইলেক্টেড মেম্বার প্রেজেন্ট থাকে 5, টোটাল 18 মেম্বার প্রেজেন্ট থাকে ডিট্যাব কমিটিতে, ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড, যেটা কনস্টিটিউট বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে চেয়ারম্যানকে, চেয়ারম্যান অফ ডিট্যাব, ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস, Director General of Health Services is the chairman. Then President, Medical Council of India MCI and Pharmacy Council of India PCI থেকে belongs করে প্রেসিডেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট কে এক্স অফিসিও মেম্বার পেছন থেকে, ইলেক্টেড মেম্বার এখান থেকে, এগুলো ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট, অ্যান্টিসিরাম অ্যান্ড টক্সয়েড আর টেস্টেড অ্যাট, অ্যান্টিসিরাম অ্যান্ড টক্সয়েড আর টেস্টেড অ্যাট কাশুলিতে টেস্টেড হয় অ্যান্টিসিরাম অ্যান্ড টক্সয়েড। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। যে এখানে দেখতে পাচ্ছি কিছু ইম্পর্টেন্ট প্লেস এবং সেখানে কোন ইনস্টিটিউট বা অর্গানাইজেশন বা ল্যাবরেটরি আছে, খুবই ইম্পর্টেন্ট জুরিসপ্রুডেন্স থেকে বা ল অ্যান্ড এথিক্সের কোশ্চেন। গাজীপুর অ্যান্ড নিমাজ গভর্নমেন্ট ওপিয়াম ফ্যাক্টরি, গাজীপুর অ্যান্ড নিমাজ সিচুয়েটেড গভর্নমেন্ট ওপিয়াম ফ্যাক্টরি। চেন্নাই বিসিজি ভ্যাকসিন, যেটা টিবিতে ইউজ করা হয়, ইন্ট্রাডার্মালি দেওয়া হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিসিজি ভ্যাকসিন গিভেন ইন্ট্রাডার্মালি দেওয়া হয় বিসিজি ভ্যাকসিন। কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি সিডিএল, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি সিচুয়েটেড অ্যাট কলকাতা। লখনৌ সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট সিচুয়েটেড লখনৌ। কাশুলি সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট, যেখানে সেরা ভ্যাকসিন, সিরাম, টক্সিন, অ্যান্টিজেন, অ্যান্টিটক্সিন, সুচারার রিসার্চ করা হয়। ইজাতনগর মুক্তেশ্বর ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউট, ইজাতনগর অ্যান্ড মুক্তেশ্বর ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউট, যেখানে ভেটেনারি বিভিন্ন অ্যান্টিসিরা ভ্যাকসিন টক্সয়েডের রিসার্চ করা হয়। গাজিয়াবাদ সেন্ট্রাল ফার্মাকোপিয়া ল্যাবরেটরি সিচুয়েটেড অ্যাট গাজিয়াবাদ। থানে সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, যেখানে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস টেস্ট করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, জেনেভা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর হেডকোয়ার্টার জেনেভা। পুনে ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট, পুনেতে ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট সিচুয়েটেড। নেক্সট কোশ্চেন, দ্য রিকোয়ারমেন্ট অ্যান্ড গাইডলাইন ফর ক্লিনিক্যাল ট্রায়াল কামস আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং শিডিউল? ক্লিনিক্যাল ট্রায়াল কোন শিডিউলে যাচ্ছে? শিডিউল ওয়াই। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই শিডিউল এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট, প্রতি ইয়ার রিলেটেড 2 থেকে 3টে কোশ্চেন দেখাই যায়, তো ভালো করে পড়তে হবে শিডিউল ওয়াই ক্লিনিক্যাল ট্রায়াল। শিডিউল ইউ মেনটেন্স অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যানালাইটিক্যাল রেকর্ড অফ ড্রাগ, শিডিউল ইউ। আর শিডিউল ইউ ওয়ান দেয় রেকর্ড অফ কসমেটিক, শিডিউল ইউ ওয়ান। শিডিউল ভি স্ট্যান্ডার্ড ফর পেটেন্ট, যে পেটেন্ট করা হয়, স্ট্যান্ডার্ড ফর পেটেন্ট অ্যান্ড প্রোপাইটরি মেডিসিন কামস আন্ডার শিডিউল ভি। অ্যান্ড শিডিউল কে লিস্ট অফ exempted from provision related to manufacture of drug exempted from provision related to manufacture of drug এর exempted শিডিউল কে এর আন্ডারে রাখা হয়, মোস্ট ইম্পর্টেন্ট। দেন নেক্সট কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ
এআইসিটিই, এআইসিটিইর হেডকোয়ার্টার কোথায়? দিল্লি। দিল্লিতে এআইসিটির হেডকোয়ার্টার। এআইসিটির ফুল ফর্ম কি? অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, যার হেডকোয়ার্টার সিচুয়েটেড ইন দিল্লি। কলকাতাতে কি সিচুয়েটেড? সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, সিডিএল। কলকাতাতে সিডিএল, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি সিচুয়েটেড। নেক্সট কোশ্চেন, আবার দেখো শিডিউল থেকে কোশ্চেন। লিস্ট of minimum equipment for efficient running of a pharmacy is specified in running of a pharmacy. Running of a pharmacy comes under schedule N. Option B is the right answer. schedule N এর আন্ডারে আসে তোমার একটা ফার্মাসিকে রান করার জন্য যে সমস্ত জিনিস লাগে সে সমস্ত সব জিনিস। শিডিউল পি, শিডিউল পি লাইফ পিরিয়ড অফ ড্রাগ। শিডিউল পি কামস আর লাইফ পিরিয়ড অফ ড্রাগ, লাইফ পিরিয়ড অফ ড্রাগ, লাইফ পিরিয়ড অফ ড্রাগ শিডিউল পি। যদি বলে শিডিউল পি ওয়ান, শিডিউল পি ওয়ান কি থাকে? প্যাক সাইজ অফ ড্রাগ, প্যাক সাইজ, প্যাক সাইজ অফ ড্রাগ শিডিউল পি ওয়ান। দেন শিডিউল ও, শিডিউল ওর আন্ডারে কি থাকে? স্ট্যান্ডার্ড ফর ডিসইনফেক্টেন্ট, স্ট্যান্ডার্ড ফর ডিসইনফেক্টেন্ট কামস আন্ডার শিডিউল ও। শিডিউল এম মোস্ট ইম্পর্টেন্ট, শিডিউল এম জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, রিকোয়ারমেন্ট অফ ফ্যাক্টরি পারমিসেস জন্য যে সমস্ত জিএমপি সেটা সব এম এর আন্ডার আছে। এম এর বিভিন্ন সাব টাইপ আছে, প্রতিটাই ইম্পর্টেন্ট। যেমন বিভিন্ন এম ওয়ান আছে যেখানে ম্যানুফ্যাকচার অ্যান্ড হোমিওপ্যাথি ড্রাগ, এম ওয়ান জিএমপি ফর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হোমিওপ্যাথিক ড্রাগ। এম টু জিএমপি অফ cosmetic, M2 GMP of cosmetic, and M3 GMP of factory premises of medical device, medical device most important। এই এম, প্রতিটা এম, এটা জিএমপি ফর হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক যে সমস্ত ড্রাগ আছে তারা শিডিউল এম আন্ডার আছে জিএমপি। বাট যদি বলে জিএমপি অফ আয়ুর্বেদিক, সিদ্ধা উনানি এই সমস্ত বলে, মানে AUC যে ড্রাগ আছে আয়ুর্বেদিক সিদ্ধা উনানি, জিএমপি অফ আয়ুর্বেদিক সিদ্ধা উনানি কামস আন্ডার শিডিউল টি। আর জিএমপি অফ হোমিওপ্যাথি ড্রাগ যেটা শিডিউল এম এর আন্ডার আছে। ভালো করে কোশ্চেন পেপার পড়বে, শুধু জিএমপি দেখেই শিডিউল এম এ দাগ মেরে দিবে না। যদি বলে AUC আয়ুর্বেদিক সিদ্ধা উনানি তখন শিডিউল টি, যদি বলে হোমিওপ্যাথি সেটা শিডিউল এম ওয়ানের আন্ডারে আসে। নেক্সট কোশ্চেন, আবার শিডিউল দিয়ে কোশ্চেন। দ্য বায়োলজিক্যাল প্রোডাক্ট আদার দ্যান প্যারেন্টাল আর ক্যাটাগোরাইজড। আদার দ্যান প্যারেন্টাল মানে প্যারেন্টাল প্রোডাক্ট নয়, আদার দ্যান প্যারেন্টাল মানে নন প্যারেন্টাল, নন প্যারেন্টাল, নন প্যারেন্টাল। নন প্যারেন্টাল কোন শিডিউলের আন্ডারে আছে? শিডিউল C1। বায়োলজিক্যাল অ্যান্ড স্পেশাল প্রোডাক্ট নন প্যারেন্টাল কামস আন্ডার শিডিউল C1। যেমন বিভিন্ন ফিশ লিভার অয়েল, ডিজিটালিস এই সমস্ত জিনিস। আর যদি বলে সি, শিডিউল সি যেখানে বায়োলজিক্যাল স্পেশাল প্রোডাক্ট ইনজেক্টেবল মানে প্যারেন্টাল যে সমস্ত প্রোডাক্ট আছে বায়োলজিক্যাল সেগুলো শিডিউল C1, সি এর আন্ডারে আসে। নন প্যারেন্টাল বায়োলজিক্যাল প্রোডাক্ট কামস আন্ডার শিডিউল C1। নেক্সট শিডিউল জে, শিডিউল জে ডিজিজ অ্যান এলিমেন্ট হুইচ এ ড্রাগ মে নট প্রপার টু প্রিভেন্ট অর কিওর অর মেক ক্লেমস প্রিভেন্ট কিওর, মানে নন কিওর। অ্যাকচুয়ালি জিনিসটা কি? নন কিওরেবল ড্রাগ, নন কিওরেবল ডিজিজ, সরি নন কিওরেবল ডিজিজ, নন কিওরেবল ডিজিজের যদি অ্যাডভার্টাইজমেন্ট করা হয় যে এটা কিওরেবল, যেমন ক্যান্সারের কেউ যদি এখন অ্যাডভার্টাইজমেন্ট করে যে ক্যান্সার কিওর করা হয় এখানে, তো এই জাতীয় জিনিসগুলো প্রভিশন করা আছে যেগুলো এর অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করা আছে। তো এই সমস্ত জিনিসগুলো আছে শিডিউল জে। যে সমস্ত জিনিস নন কিওরেবল তাদের জন্য যে সমস্ত শিডিউল আছে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে তারা সব শিডিউল জে এর আন্ডারে আছে। শিডিউল সি যেটা দেখলাম প্যারেন্টাল স্পেশাল প্রোডাক্ট,
শিডিউল এক্স যেগুলো নার্কোটিক সাইকোটোকিক সাবস্ট্যান্স, নার্কোটিক সাইকোটিক সাবস্ট্যান্সের জন্য যে সমস্ত শিডিউল, তারা শিডিউল এক্সের আন্ডারে আসে। মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পরপর 3টে কোশ্চেন দেখতে পেলাম আমরা শিডিউল 2017। কমন নেম অফ ওয়াশিং সোডা, ওয়াশিং সোডার কমন নেম সোডিয়াম কার্বনেট, Na2CO3, Na2CO3, সোডিয়াম কার্বনেটকে বলা হয় ওয়াশিং সোডা। সোডিয়াম বাইকার্বনেট Na2HCO3, সোডিয়াম বাইকার্বনেট কে বলা হয় বেকিং সোডা বা কুকিং সোডা, বেকিং সোডা বা কুকিং সোডা। কী হিসাবে ইউজ করা হয়? সিস্টেমিক অ্যান্টাসিড হিসাবে ইউজ করা হয় সোডিয়াম বাইকার্বনেট, যার মধ্যে সিস্টেমিক অ্যালকালাইজার প্রপার্টি আছে। নেক্সট সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড কী বলা হয়? কস্টিক সোডা, কস্টিক সোডা, কস্টিক সোডা বলা হয় সোডিয়াম বাইকার্বনেটকে। নেক্সট কোশ্চেন, the hardness of water can be removed by, the hardness of water can be removed by washing soda, option B is the right answer। ওয়াশিং সোডা কাকে বলে? প্রিভিয়াস কোশ্চেন দেখলাম সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটকে বলা হয় ওয়াশিং সোডা, যেটা ওয়াটারে হার্ডনেস রিমুভ করার জন্য ইউজ করা হয়। ব্লিচিং পাউডার CaOCl কে বলা হয় ব্লিচিং পাউডারের ফর্মুলা, কোশ্চেন এস করে পরীক্ষায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হ্যাভিং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডে কি ইউজ করা হয়? অক্সালিক অ্যাসিড, oxalic acid used in the assay of potassium permanganate, potassium permanganate used as antioxidant। Next, the nicotine is derivative of, the nicotine is derivative of pyridine, option A is the right answer। কোথা থেকে নিকোটিন পাওয়া যায়? টোবাকো থেকে পাওয়া যায় নিকোটিন, যার মধ্যে পাইরিডিন নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? অ্যামক্সোসিন ইজ এ অ্যান্টিম্যালেরিয়ার, অ্যামক্সোসিন তো অ্যান্টিম্যালেরিয়ার ড্রাগ নয়, অ্যান্টিম্যালেরিয়ার ড্রাগ ক্লোরোকুইন, কুইনিন, মিফাকুইন, প্রিমাকুইন, আর্টিমিসিন, এরা সবাই অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ, যারা ম্যালেরিয়া ট্রিটমেন্টে ইউজ করা হয়। অ্যাম্পিসিলিন ইজ এ অ্যান্টিপাইরেটিক, অ্যাম্পিসিলিন নয়, অ্যাম্পিসিলিন অ্যামক্সিলিন এরা কি? এরা অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়াকে কিল করতে ইউজ করা হয়। অ্যান্টিপাইরেটিক যেটা ফিভার রিডিউস করতে হেল্প করে, ফিভার বডি টেম্পারেচার আছে, বডি টেম্পারেচার সেটাকে রিডিউস করে। যেমন প্যারাসিটামল ড্রাগ আছে, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, এরা সমস্ত অ্যান্টিপাইরেটিক প্রপার্টি আছে। প্যারাসিটামল ইজ এ অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক নয়, অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল কি দেখলাম? অ্যান্টিপাইরেটিক। ক্লোরোকুইন ইজ এ অ্যান্টিম্যালেরিয়াল, হ্যাঁ এটা ঠিক, ক্লোরোকুইন ইজ এ অ্যান্টিম্যালেরিয়াল, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লোরোকুইন ইজ এ অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ। মেকানিজম অ্যাকশন কি ক্লোরোকুইন ইনহিবিট হিম পলিমারেজ এনজাইমকে, হিম পলিমারেজ এনজাইমকে, এই হিম পলিমারেজ এনজাইমকে ইনহিবিট করে ক্লোরোকুইন। নেক্সট কোশ্চেন, the optical rotation of freshly prepared solution of alpha D glucose change gradually from 111 degree to 52.5 degree due to mutation, এর জন্য অপশান ডি তারা চেঞ্জ করে, গ্লুকোজ তার অ্যাঙ্গেল চেঞ্জ করে নেয় ডিউ টু মিউটারোটেশন। নেক্সট কোশ্চেন, জ্যান্থিন রিং প্রেজেন্ট ইন, জ্যান্থিন রিং ক্যাফিন, থিওব্রোমিন, থিওফাইলিন, এই সবেতেই প্রেজেন্ট থাকে জ্যান্থিন রিং। তো এটা তাহলে
অপশান ডিটা অল অফ দিস হবে, অল অফ দিস, অল অফ দিস। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অল অফ দিস। ক্যাফিন, থিওব্রোমিন, থিওফাইলিন সবের মধ্যে জ্যান্থিন নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। 137 ট্রাই মিথাইল জ্যান্থিন, 137 ট্রাইমিথাইল জ্যান্থিন, দ্য কেমিক্যাল নেম অফ ক্যাফিন। প্রিভিয়াস ইয়ার জিলেটের এমসিকিউ, 137 ট্রাইমিথাইল জ্যান্থিন, দ্য কেমিক্যাল নেম অফ ক্যাফিন। ক্যাফিন এখানে কোথায় পাওয়া যায়? ক্যাফিন টি, কফি, এই সমস্ত জিনিসে পাওয়া যায় এই ক্যাফিন, থিওব্রোমিন, থিওফাইলিন। এটা কি প্রপার্টি আছে? সিএনএস স্টিমুলেন্ট, সিএনএস স্টিমুলেন্ট, সিএনএস স্টিমুলেন্ট আছে ক্যাফিনের মধ্যে বা একটি কফি, এদের মধ্যে ডায়ুরেটিক প্রপার্টি থাকে। কিসের জন্য ডায়ুরেটিক অ্যাকশন শো করে? ডিউ টু থিওব্রোমিন, এদের মধ্যে থিওব্রোমিন প্রেজেন্ট থাকে, তাই জন্য এরা ডাইউরেটিক প্রপার্টি প্রডিউস করে। কি টেস্ট ইউজ করা হয় এদের আইডেন্টিফিকেশনের জন্য? মিউরোক্সোরাইড টেস্ট, মিউরোক্সোরাইড টেস্ট। প্রিভিয়াস ইয়ার জিলেট এমসিকিউ 2019-এর কোশ্চেন, যে মিউরোক্সোরাইড টেস্ট ইউজ টু আইডেন্টিফিকেশন অফ ক্যাফিন। নেক্সট কোশ্চেন, পটাশিয়াম পেনিসিলিন। পটাশিয়াম পেনিসিলিন ইজ এ সিনথেটিক পেনিসিলিন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পেনিসিলিন কি? পেনিসিলিন ইজ এ বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, পেনিসিলিন ইজ এ বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, যেখানে একটা বিটা ল্যাকটাম রিং, একটা থায়াজোলিন রিং প্রেজেন্ট থাকে, একটা বিটা ল্যাকটাম রিং প্রেজেন্ট থাকে, একটা থায়াজোলিন রিং প্রেজেন্ট থাকে পেনিসিলিনের স্ট্রাকচারে। পেনিসিলিন মেকানিজম অ্যাকশন কি? ইনহিবিট ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস, সেল ওয়াল সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে ব্যাকটেরিয়ার। পেনিসিলিন ইজ এ ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিওসাইডাল ইন নেচার হয় এরা, ব্যাকটেরিওসাইডাল ইন নেচার অ্যান্টিবায়োটিক হয়। পেনিসিলিন কিসে ইউজ করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট গনেরিয়া, সিফিলিস, গ্যাস গ্যাংগ্রিন ট্রিটমেন্টে ইউজ করা হয় এই পেনিসিলিন। পেনিসিলিন ব্যাকটেরিয়ার সেল ওয়ালে যে পেপটাইডোগ্লাইকেন প্রেজেন্ট থাকে, পেপটাইডোগ্লাইকেন, পেপটাইডোগ্লাইকেন প্রেজেন্ট থাকে, পেপটাইডোগ্লাইকেনকে ইনহিবিট করে দেয়। পেপটাইডোগ্লাইকেনের তৈরি হয় এই নাম অ্যান্ড নাগ, এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড অ্যান্ড এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। এই নাম আর নাগ ট্রান্সপেপটাইডেস বলে একটা এনজাইম আছে, যারা এই নাম আর নাগের মধ্যে বন্ডিং করতে হেল্প করে। এই নাম নাগের মধ্যে বন্ডিং যত ভালো হবে, পেপটাইডোগ্লাইকেন ফর্মেশন তত ভালো হবে। আর পেপটাইডোগ্লাইকেন একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়ার সেল ওয়াল, ব্যাকটেরিয়ার সেল ওয়ালে পেপটাইডোগ্লাইকেন প্রেজেন্ট থাকে। এই নাম নাগের মধ্যে যদি বন্ড উইক হয়ে যায়, পেপটাইডোগ্লাইকেনও ইনহিবিট হয়ে যাবে, তার জন্য ব্যাকটেরিয়ার সেল ওয়াল ড্যামেজ হয়ে যাবে। তো এই যে ব্রিফ মেকানিজমটা, এই মেকানিজমটা থেকেই 2019 কোশ্চেন পেপারে একটা কোশ্চেন আছে রিলেটেড। সো ভালো করে পড়তে হবে মেকানিজম ডিটেলসে। নেক্সট কোশ্চেন, প্রোবিনাসিড given with penicillin because প্রোবিনাসিড, প্রিভিয়াস কোশ্চেন দেখলাম প্রোবিনাসিড কিসে ইউজ করা হয়? গাউট ট্রিটমেন্টে এরা ইউরোকো অ্যাসিড সিনথেসিস ইনহিবিটার, ইউরোকোসোরিক এজেন্ট বলে এদেরকে। ইউরিক অ্যাসিড এর এক্সক্রিয়েশনকে ফাস্ট করে দেয়, এই কারণে এদেরকে ইউরোকোসোরিক এজেন্ট বলে। প্রথম কোশ্চেনে আমরা দেখেছিলাম কিসে ইউজ করা হয়? গাউট, ক্রনিক গাউট ট্রিটমেন্টে ইউজ করা হয় প্রোবিনাসিড। প্রোবিনাসিড যদি পেনিসিলিনের সাথে দেওয়া হয় তাহলে কি হবে? প্রোবিনাসিড ইনহিবিট রেনাল এক্সক্রিয়েশন অফ পেনিসিলিন। তো প্রোবিনাসিড ইনহিবিট রেনাল টিউবুলার সিক্রেশন অফ পেনিসিলিন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সাইনারজেস্টিক অ্যাকশন শো করে, পেনিসিলিনের অ্যাকশনকে ফাস্ট করে দেয়। পেনিসিলিনের এক্সক্রিয়েশন যে হচ্ছে আমাদের বডি থেকে, সেই এক্সক্রিয়েশনকে ইনহিবিট করে দেয়। পেনিসিলিন বডিতে বা প্লাজমাতে কনসেন্ট্রেশন ইনক্রিজ করে, প্লাজমা কনসেন্ট্রেশন অফ পেনিসিলিন ইনক্রিজ করে, তার জন্য পেনিসিলিনের অ্যাকশনও ইনক্রিজ করে। তো এইটা সাইনারজেস্টিক অ্যাকশন প্রডিউস করে। নেক্সট কোশ্চেন, অ্যাসিটামিনোফেন ইজ দ্য কেমিক্যাল নেম অফ, অ্যাসিটামিনোফেন ইজ এ কেমিক্যাল নেম অফ প্যারাসিটামল। প্যারাসিটামলকে বলা হয় অ্যাসিটামিনোফেন।
ড্রাগ অফ চয়েস ইন প্রেগনেন্সি যদি বলে হুইচ অফ দ্য ফলোয়িং এনএসএডি ড্রাগ ইউজড ইন দ্য প্রেগনেন্সি, প্যারাসিটামল এনএসআইডি ক্লাসের ড্রাগ, ইনহিবিট কক্স 3 এনজাইম, কক্স 3 এনজাইমকে ইনহিবিট করে প্যারাসিটামল। অ্যাসপিরিন কেমিক্যালি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, the chemical name of aspirin. Aspirin is a prodrug. It convert in our body active form salicylic acid. Aspirin cause Rett syndrome cause করে, most important, Rett syndrome caused by aspirin. Aspirin contraindicated patient with asthma পেশেন্টের ক্ষেত্রে contraindicated হয় aspirin ব্লাড ক্লটিং টাইমকে ইনক্রিজ করে। এদের মধ্যে অ্যান্টিপ্লেটলেট অ্যাকশনও আছে, এরা TXA2 থ্রম্বোক্সিন A2 কে ইনহিবিট করে অ্যাসপিরিন, এই কারণে এদের মধ্যে অ্যান্টিপ্লেটলেট অ্যাকশনও পাওয়া যায়। অ্যাসপিরিন গাউট ট্রিটমেন্টে ইউজ করা হয়। অ্যাসপিরিন কজ আয়োডোসিনক্রেসি। টাইটেনিয়াম ডাইঅক্সাইড is an sunscreen agent. Option B is the right answer. Titanium dioxide, TiO2, টাইটেনিয়াম ডাইঅক্সাইড মধ্যে সানস্ক্রিন প্রপার্টি আছে, কারণ এরা ইউভি রেকে অ্যাবজর্ব করে নেয়। টাইটেনিয়াম ডাইঅক্সাইডের মধ্যে হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রপার্টি আছে, এই জন্য এরা অপাসিফায়ার এজেন্ট হিসাবে ইউজ করা হয়। অপাসিফায়ার মোস্ট ইম্পর্টেন্ট, অপাসিফায়ার এজেন্ট হিসাবে ইউজ করা হয় টাইটেনিয়াম ডাইঅক্সাইড। জিলেট 2023 প্রিভিয়াস ইয়ার MCQ। টাইটেনিয়াম ডাইঅক্সাইড সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। টাইটেনিয়াম ডাইঅক্সাইড TiO2 ইজ কমনলি ইউজড অ্যান অপাসিফাইং এজেন্ট or অপাসিফায়ার হিসাবে ইউজ করা হয়। অপাসিফাইং এজেন্ট সাবস্ট্যান্স দ্যাট অ্যাবজর্বস ক্যাচার লাইট, অ্যাবজর্ব করে নেয় ক্যাচার লাইট, রিডিউসিং দ্য ট্রান্সপারেন্সি or translucency of material. Titanium dioxide as excellent opacifier due to its high refractive index. হাই রিফ্লেক্টিভ ইন্ডেক্সের জন্য এরা হেল্প করে টু স্ক্যাচার দ্য লাইট। আর এরা সানস্ক্রিন ইউজ করে, কারণ এরা ইউভি রেকে অ্যাবজর্ব করে না, এই যে অ্যাবজর্ব প্রপার্টি আছে এদের, এই কারণে এরা সানস্ক্রিনেও ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিস্টেমিক অ্যালকালাইজার? সিস্টেমিক অ্যালকালাইজার বলতে যারা সিস্টেমিক অ্যান্টাসিড হিসাবে ইউজ করা হয়, তাদের মধ্যে সিস্টেমিক অ্যালকালাইজার প্রপার্টি আছে। কে এদের মধ্যে সিস্টেমিক অ্যালকালাইজার? প্রিভিয়াস কোশ্চেন আলোচনা করো। সোডিয়াম বাইকার্বনেট, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সোডিয়াম বাইকার্বনেট, যার অ্যানাদার নেম কি? বেকিং সোডা সিস্টেমিক অ্যালকালাইজার হিসেবে ইউজ করা হয়, সিস্টেমিক অ্যান্টাসিড হিসেবে ইউজ করা হয়। আর কিসে ইউজ করা হয়? সোডিয়াম বাইকার্বনেট ইলেকট্রোলাইটিক রিপ্লেনেসার হিসেবে ইউজ করা হয়। ওয়ারের সাবস্টেন্স অনেক সময় ইউজ করা হয় এই সোডিয়াম বাইকার্বনেট। আর মেটালডেট, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আর নন সিস্টেমিক অ্যান্টাসিড। Systemic antacid absorbed in our body, but non-systemic antacid এরা অ্যাবজর্ব হতে পারে না। যদি প্রিভিয়াস ইয়ার MCQ, আইডিয়াল প্রপার্টি অফ অ্যান্টাসিড, দে শুড নট অ্যাবজর্ব, তার মানে নন সিস্টেমিক অ্যান্টাসিডাই বেশি ইউজ করে, কারণ এরা অ্যাবজর্ব হতে পারে না। আর এইটাই আইডিয়াল প্রপার্টি অফ অ্যান্টাসিড। অ্যান্টাসিড আর উইক বেসিক ইন নেচার। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের মধ্যে কী কী প্রপার্টি আছে? যেমন অ্যান্টাসিড প্রপার্টি আছে, তার সাথে ইট হ্যাভ কনস্টিপেশন প্রপার্টি, অ্যাস্টিনজেন্ট প্রপার্টি, মাইল্ড অ্যাস্টিনজেন্ট প্রপার্টি পাওয়া যায় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের মধ্যে। আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের মধ্যে ল্যাক্সেটিভ প্রপার্টি আছে।
অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আছে কনস্টিপেশন প্রপার্টি, অ্যাস্টিনজেন্ট প্রপার্টি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আছে ল্যাক্সেটিভ প্রপার্টি, অসমোটিক অ্যাকশন, অসমোটিক যে ল্যাক্সেটিভ, অসমোটিক ল্যাক্সেটিভ অ্যাকশন শো করে। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ যে হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টাসিড হ্যাভ অ্যাস্টিনজেন্ট প্রপার্টি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হ্যাভ অ্যাস্টিনজেন্ট প্রপার্টি। আর এর মধ্যে ল্যাক্সেটিভ প্রপার্টি আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কনস্টিপেশন প্রপার্টি আছে। এই কারণে এদেরকে কম্বাইন্ড ইউজ করা হয় একসাথে। ম্যাগালড্রেট অলসো এ নন সিস্টেমিক অ্যান্টাসিড। নেক্সট কোশ্চেন, অ্যামাং দ্য ফলোয়িং ক্যাটায়ন ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইডে সবচেয়ে বেশি ক্যাটায়ন কে প্রেজেন্ট থাকে? সবচেয়ে বেশি ক্যাটায়ন ইন্ট্রাসেলুলার সবচেয়ে বেশি প্রেজেন্ট থাকে পটাশিয়াম। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পটাশিয়াম প্রেজেন্ট থাকে। আর এক্সট্রা সেলুলারে সবচেয়ে বেশি প্রেজেন্ট থাকে সোডিয়াম। এক্সট্রা সেলুলারে সবচেয়ে বেশি ক্যাটায়ন প্রেজেন্ট থাকে সোডিয়াম। আর অ্যানায়ন প্রেজেন্ট থাকে কে? অ্যানায়ন প্রেজেন্ট থাকে ক্লোরিন। নেক্সট কোশ্চেন, unequal distribution of color on a tablet refers to, unequal distribution of color on a tablet is refers to mottling. Option B is the right answer. খুবই ইম্পর্টেন্ট। ট্যাবলেট ডিফেক্ট, পিকিং, ট্যাবলেট ম্যাটেরিয়াল adhere to punch phase due to inadequate adherent, excessive moisture in granules। পাঞ্চ ফেসের সাথে অ্যাডায়ার হয়ে যাকে বলে পিকিং। পাঞ্চের পি, পিকিংয়ের পি। স্টিকিং ট্যাবলেট ম্যাটেরিয়াল অ্যাডারিং টু দ্য ডাই ওয়েল ডিউ টু অ্যাডিকুয়েট অ্যান্টি অ্যাডারেন্ট অ্যান্ড এক্সেসিভ ময়েশ্চার গ্রানুলস। ক্যাপিং, partial or complete separation top or bottom cone of tablets due to air entrapment. Lamination, separation of tablet into two or more distinct layer due to air entrapment. Most important প্রতিটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। মডেলিং, আমাদের কোশ্চেনে যেটা আছে, unequal distribution of color on a tablet due to improper mixing of coloring solution. Chipping, tablet having sharp edge occurs when edge of tablet breaks down during pressing, handling and coating, সেই কন্ডিশনকে বলে চিপিং। পিকিং, স্টিকিং, ক্যাপিং, ল্যামিনেশন, মডেলিং, এটা সবাই ট্যাবলেট ডিফেক্ট। নেক্সট কোশ্চেন, সেলুলোজ অ্যাসিটেট প্যাথেট ক্যাপ ডিজলভ অ্যাট পিএইচ। সেলুলোজ অ্যাসিটেট প্যাথেট ক্যাপ কোথায় ইউজ করা হয়? এন্টারিক কোটেড ট্যাবলেটে কোটিং ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করা হয় এই সেলুলোজ অ্যাসিটেট প্যাথেট ক্যাপ। কেন ইউজ করা হয় এন্টারিক কোটেড ট্যাবলেট? যাতে ওই ট্যাবলেটটা স্টোমাকে না ডিজলভ হয়ে যে স্মল ইন্টেস্টাইনে ডিজলভ হয়, স্টোমাকে যাতে ডিজলভ না হয় এবং স্মল ইন্টেস্টাইনে যাতে ডিজলভ হয়, সেই জন্য ট্যাবলেটের উপর একটা ফিল্ম প্রডিউস করা হয়, যেটাকে এন্টারিক কোটেড ট্যাবলেট বলে। আর এই ফিল্ম প্রডিউসে ইউজ করা হয় সেলুলোজ অ্যাসিটেট প্যাথেট ইউজ করা হয়। তো প্রিভিয়াস ইয়ার এমসিকিউ যে এন্টারিক কোটেড ট্যাবলেট কোথায় ডিজলভ হয়? কোথায় ডিজলভ হয়? স্মল ইন্টেস্টাইনে ডিজলভ হয়। আর স্টোমাকের পিএইচ বিলো 7 হয়, অ্যাসিডিক ইন নেচারের হয়। স্মল ইন্টেস্টাইনের পিএইচ অ্যাবাভ 7 হয়, 6 থেকে 8-এর মধ্যে ভ্যারি করে এদের পিএইচ। তো তাহলে সেলুলোজ অ্যাসিটেট প্যাথেট যেই পিএইচে ডিজলভ হবে সেখানে ট্যাবলেট তার অ্যাকশান শো করবে। তাহলে অ্যাবাভ 6 পিএইচ এরা ডিজলভ হয়, ওই কারণে এরা ইন্টেস্টাইনে ফাংশন করে। অ্যাসিডিক পিএইচে ডিজলভ হয় না এরা, ওই কারণে স্টোমাকে এরা ফাংশন করে না। নেক্সট কোশ্চেন, দ্য রোল অফ বোরাক্স ইন কোল্ড ক্রিম। বোরাক্স ইন কোল্ড ক্রিম ইমালসিফায়ার হিসাবে ইউজ করা হয় কোল্ড ক্রিমে বোরাক্সকে। কোল্ড ক্রিম হুইচ টাইপ অফ ইমালশন কন্টেন করে? কোল্ড ক্রিম কন্টেন ওয়াটার ইন অয়েল টাইপ অফ ইমালশন। আর ভ্যানিশিং ক্রিম, সানস্ক্রিন কন্টেন oil in water type emulsion. Cold cream contain water in oil type emulsion. Vanishing cream, sunscreen contain oil in water type of emulsion. Most important exam এর point of view থেকে কোল্ড ক্রিমের অ্যানাদার নেম কি?
ক্লিনজিং ক্রিম, cleansing cream, cleansing cream is the another name of cold cream. সানস্ক্রিমে কি ইউজ করা হয়? বিয়ার কোশ্চেনে দেখলাম সানস্ক্রিমে টাইটেনিয়াম ডাইঅক্সাইড ইউজ করা হয় অ্যান্ড জিঙ্ক অক্সাইড ইউজ করা হয়। মেনলি টাইটেনিয়াম ডাইঅক্সাইড ইউজ ইন সানস্ক্রিন ডিউ টু হাই রিফ্লেক্টিভ ইন্ডেক্স অ্যান্ড দাস অ্যাবজর্ব ইউভি রেজ, এই জন্য এরা ইউভি রেজকে অ্যাবজর্ব করে নেয়। প্রিভিয়াস ইয়ার জিরেটের এমসিকিউ, কোল্ড ক্রিম হুইচ টাইপ অফ ইমালশন বেস কন্টেন্ট করে? কোল্ড ক্রিম কন্টেন্ট অ্যাবজর্পশন বেস, অ্যাবজর্পশন বেস কন্টেন্ট করে কোল্ড ক্রিম, অ্যাবজর্পশন বেস, কোল্ড ক্রিম কন্টেন্ট অ্যাবজর্পশন বেস, যেমন ল্যালোইন, উলফ্যাট এই সমস্ত জিনিস ইউজ করা হয় অ্যাবজর্পশন বেস হিসাবে। নেক্সট কোশ্চেন, aspartame has the main disadvantage as it is a carcinogenic. Option C is the right answer. Aspartame have carcinogenic property. Aspartame 200 times more sweeter than sucrose. Next question, for a water in oil type emulsion, HLB value of emulsifier should be, HLB value hydrophilic lipophilic balance discovered by Sir William Graphene. Most important, Sir William Graphene ডিসকভার করেছিলেন HLB ভ্যালু, যেটা সারফেক্ট্যান্টের প্রপার্টি দেখার জন্য ইউজ করা হয়। সবচেয়ে বেশি HLB ভ্যালু কার আছে? 40, সোডিয়াম লোরাইল সালফেট, প্রিভিয়াস ইয়ার জিলেটের এমসিকিউ। ওয়াটার ইন অয়েল টাইপ ইমালশন কোন ক্রিমে প্রেজেন্ট থাকে? প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম কোল্ড ক্রিম কন্টেন্ট ওয়াটার ইন অয়েল টাইপ ইমালশন। ভ্যানিশিং ক্রিম, সানস্ক্রিন কন্টেন্ট অয়েল ইন ওয়াটার টাইপ ইমালশন। কোল্ড ক্রিমের আনাদার নেম ক্লিনজিং ক্রিম। এখানে যে HLB ভ্যালু থাকে ইমালসিফায়ার সেটার রেঞ্জ হয় বিটুইন 3 to 6। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই HLB রেঞ্জ 1 to 3 অ্যান্টি ফোমিং এজেন্ট, 3 to 8 ওয়াটার ইন অয়েল ইমালসিফাইং এজেন্ট, দেন 7 to 9 ওয়েটিং এজেন্ট, 8 to 16 oil in water type of emulsifying agent, 13 to 15 detergent, 15 to 18 solubilizing agent. Highest HLB value have sodium lauryl sulfate, যেটা অ্যানোনিক সারফেক্ট্যান্ট হিসেবে ইউজ করা যায়। HLB ভ্যালু 40। সবই জিলেটের প্রিভিয়াসের এমসিকিউ, এখানে 4টা দিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন, which one is used to study গ্যাস্ট্রিক এমটিং স্টাডি করার জন্য ইউজ করা হয় বেরিয়াম সালফেট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বেরিয়াম সালফেট। এর আনাদার নেম বেরিয়াম মিল। এরা গ্যাস্ট্রিক এমটি স্টাডি করার জন্য ইউজ করা হয় এক্সরেতে ইউজ করা হয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি দেখলাম? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড non-systemic antacid having constipation property, also having mild astringent property. Next question, which of the following is a non-aqueous binder? Vigam. Option A is the right answer. Next question, diclofenac tablet coated with cellulose acetate cap has been administered to a patient. Where do you expect to the drug to be released? কোথায় রিলিজ হবে? ক্যাপ সেলুলোজ অ্যাসিটেট প্যাটেট, প্রিভিয়াস প্রশ্ন দেখলাম এটা ফিল্ম ফর্মার হিসেবে ইউজ করা হয় এন্ট্রিক কোটেড ট্যাবলেটে, এবং
কেন এন্টারিক করে ট্যাবলেটে ক্যাপ ফিল্ম পরমাণু হিসেবে ইউজ করা হয়? এই জন্যে যাতে ট্যাবলেটটা স্টোমাকে না ডিজলভ হয়ে স্মল ইন্টেস্টাইনে যে ডিজলভ হয় এবং পিএইচ কত থাকে? অ্যাবাভ 6। প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম অ্যাবাভ 6 পিএইচের উপরে এটা ডিজলভ হয়। তাহলে কোথায় ডিজলভ হবে? স্মল ইন্টেস্টাইনে ডিজলভ হবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো একই কনসেপ্ট উপর বেস করে একই ইয়ারে দুটো কোশ্চেন পেয়ে গেলাম। তো কনসেপ্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, ওইখানে এত ডিটেলসে এক্সপ্লেনেশন করা হচ্ছে যাতে 2025-এর জিলেট তোমার খুবই হেল্পফুল হয়, সেখানে কোনো কোশ্চেন যাতে না আটকায়, কনসেপ্ট ক্লিয়ার করা হচ্ছে এখানে। লিভার প্রিভিয়াস ইয়ার এমসিকিউ জিলেটের যে ম্যাক্সিমাম মেটাবলিজম অকার্স ইন লিভার, ম্যাক্সিমাম ড্রাগ মেটাবলিজম অকার্স ইন লিভার, আর কিডনি ম্যাক্সিমাম এক্সক্রিশন অফ ড্রাগ ভায়া কিডনি। এই দুটো জিলেটের প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। নেক্সট কোশ্চেন, সিগমা ব্লেড মিক্সার আর কমনলি ইউজড ইন, সিগমা ব্লেড মিক্সার আর কমনলি ইউজড ইন ওয়েট গ্র্যানুলেশন প্রসেসে। ট্যাবলেট প্রিপারেশনের সময় যে গ্র্যানুলেশন তৈরি করা হয়, সেই ওয়েট গ্র্যানুলেশন তৈরি করার সময় এই সিগমা ব্লেড মিক্সার, তারপর ফ্লুইডাইজড বেড ড্রায়ার, এরাও ইউজ করা হয় ওয়েট গ্র্যানুলেশন প্রসেসে ট্যাবলেট ম্যানুফ্যাকচারিংয়ের সময়। ট্যাবলেট ম্যানুফ্যাকচারিংয়ের সময় ওয়েট গ্র্যানুলেশন যে প্রসেসে ট্যাবলেট তৈরি হয় সেখানে ইউজ করা হয় সিগমা ব্লেড মিক্সার। নেক্সট কোশ্চেন, ফর মিউকোঅ্যাডহেসিভ ট্যাবলেট প্রিপারেশন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড। মিউকোঅ্যাডহেসিভ ট্যাবলেট বলতে মিউকোঅ্যাডহেসিভ ট্যাবলেটকে এমনভাবে ডিজাইন করা হয়, যেটা মিউকাস মেমব্রেনের সাথে, আমাদের যে বডিতে মিউকাস মেমব্রেন আছে সেই মিউকাস মেমব্রেনের সাথে অ্যাটাচড হয়ে যায় এবং অ্যাটাচড হয়ে যাওয়ার পর তারা ওখান থেকে স্লোলিভাবে তাদের যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে সেই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাকে রিলিজ করতে থাকে। এই যে ট্যাবলেট ডিজাইন প্রসেস, এইটাকে বলা হয় মিউকোঅ্যাডহেসিভ ট্যাবলেট এবং এই ট্যাবলেট প্রিপারেশনে ইউজ করা হয় মেনলি সোডিয়াম অ্যালিগনেন্ট। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সোডিয়াম অ্যালিগনেন্ট একটা পলিস্যাকারাইড, অ্যাকচুয়ালি এটা পলিস্যাকারাইড হয় এবং পলিমার হয়, যেটা হাইড্রোফিলিক ইন নেচারের হয়ে থাকে। হাইড্রোফিলিক ইন নেচারের হয়ে থাকে। মিউকাস মেমব্রেনের সাথে অ্যাটাচড হয়ে যাওয়ার পর যেহেতু হাইড্রোফিলিক, তো ওয়াটারি টাইপের একটা জেলি লাইকের ম্যাট্রিক্স তৈরি করে, ওয়াটারি বা জেলি লাইকের একটা ম্যাট্রিক্স তৈরি করে এবং তারপর সেই ম্যাট্রিক্স সলিউবল হয়ে যায় মিউকাস মেমব্রেনে এবং অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট রিলিজ করতে থাকে। এবং এটা একটা মডার্ন ট্যাবলেট ডিজাইন প্রসেস যেটা ইউজ করা হয় আমাদের, এটাকে ইউজ করা হয় সোডিয়াম অ্যালিগনেন্ট। এছাড়া স্টার্চ, জিলাটিন, ট্রাগাক্যান্থ আমরা কিসে ইউজ করি? ট্যাবলেট প্রিপারেশনে বাইন্ডার হিসাবে ইউজ করি। আর জিলাটিন এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিসে ইউজ করা হয়? ক্যাপসুল সেল প্রিপারেশনে জিলাটিন ইউজ করা হয়। জিলাটিন কোথা থেকে অবটেন করা হয়? কোলাজেন থেকে অবটেন করা যায়। কোলাজেন, অ্যানিম্যাল কোলাজেন কোথা থেকে পাওয়া যায়? মেনলি পকের স্কিন, বোন থেকে পাওয়া যায় জিলাটিন। প্রিভিয়াস ইয়ার জিলেটের এমসিকিউ যে আইসোইলেকট্রিক পয়েন্ট অফ টাইপ এ জিলাটিনের আইসোইলেকট্রিক পিএইচ 9 আর টাইপ বি জিলাটিনের আইসোইলেকট্রিক পিএইচ তাহলে কত? 4.7 টাইপ বি জিলাটিনের আইসোইলেকট্রিক পিএইচ। নেক্সট কোশ্চেন, in nail polish which polymer is mostly used as film former? নেল পলিশে ইউজ করা হয় নাইট্রোসেলুলোজ অ্যাজ এ ফিল্ম ফর্মার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিম্পল সিরাপ আইপি বলেছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া অনওয়াইজ কত পার্সেন্ট সুক্রোজ কন্টেন্ট করে? সিম্পল সিরাপ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া ওয়াইজ কন্টেন্ট করে 66.7 W/W সুক্রোজ। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাকর্ডিং টু ইউএসপি যদি বলে, অ্যাকর্ডিং টু ইউএসপি
85% W/V সুক্রোজ কন্টেন্ট করে সিম্পল সিরাপ অ্যাকর্ডিং টু ইউএসপি। তো ইউএসপি হলে 85%, আর ইন্ডিয়ান ফার্মাকোপেয়া বললে 66.7। আর সিম্পল সিরাপের স্পেসিফিক গ্র্যাভিটি কত? 1.313, দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সিম্পল সিরাপ। নেক্সট কোশ্চেন, গ্লাইকোসাইডস আর কন্ডেনসেশন প্রোডাক্ট অফ। গ্লাইকোসাইডকে যদি কন্ডেন্স করা হয়, গ্লাইকোসাইডকে হাইড্রোলাইসিস করলে পাওয়া যায় সুগার আর নন সুগার মটিলিটি। সুগার মটিলিটিকে কি বলে? অ্যাগ্লাইকন, যেটা হচ্ছে নন সুগার মটিলিটি। নন সুগার মটিলিটিকে বলা হয় অ্যাগ্লাইকন, আর যে সুগার মটিলিটি তাকে বলা হয় গ্লাইকন, যেটা হচ্ছে সুগার মটিলিটি। এই অ্যাগ্লাইকন মটিলিটির মধ্যে থাকে কেমিক্যাল প্রপার্টি, থেরাপিউটিক প্রপার্টি অ্যাগ্লাইকন মটিলিটির মধ্যে থাকে। আর গ্লাইকন মটিলিটির মধ্যে থাকে অ্যাবজর্পশন প্রপার্টি। অ্যাবজর্পশন, ট্রান্সপোর্টেশন, এরা কি করে? এই যে অ্যাগ্লাইকন প্রপার্টি আছে, এদের অ্যাবজর্পশনকে ফ্যাসিলিটেট করে, এদের ট্রান্সপোর্টকে ফ্যাসিলিটেট করে। কোন প্রসেস তৈরি হয়? হাইড্রোলাইসিস। মোস্ট ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করতে পারে কোন প্রসেস থ্রুতে গ্লাইকোসাইড ভেঙে যায়। হাইড্রোলাইসিস প্রসেসে ভেঙে যেয়ে তৈরি করে অ্যাগ্লাইকন অ্যান্ড গ্লাইকন। তাহলে নন সুগার অ্যান্ড সুগার কোন অপশান আছে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ট্যানিন গিভস কালার উইথ আয়রন কম্পাউন্ড। ট্যানিন আয়রন কম্পাউন্ডের সাথে কে কালার দেয়? ব্ল্যাক ব্লু। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে ট্যানিনের কেমিক্যাল টেস্ট খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। ফেরিক ক্লোরাইড টেস্ট, যেটা আমাদের কোশ্চেনে ছিল, ব্লু আর ব্ল্যাক ব্লু টাইপের কালার প্রডিউস করে FeCl3 সাথে। গোল্ড বিটার কিন টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট। গোল্ড বিটার কিন টেস্ট কি ইউজ করা হয়? ইন্টেস্টাইন অফ অ্যান অক্স ইউজ করা হয়। জিজ্ঞেস করে পরীক্ষায় কি ইউজ করা হয়? ইন্টেস্টাইন অফ অক্স ইউজ করা হয়। সফট করা হয় ট্রেনটাকে HCl এর দ্বারা, তারপর ডিস্টিল ওয়াটার দিয়ে রিন্সড করা হয়, তারপর ট্যানিনের মধ্যে প্লেস করা হয় 5 মিনিট পর, তারপর সেইটাকে স্কিনটাকে ওয়াশ করে নেওয়া হয় ডিস্টিল ওয়াটার অ্যান্ড কেপ্ট ইন সলিউশন অফ ফেরাস সালফেট। ব্ল্যাক আর ব্রাউন ব্ল্যাক কালারের হয়ে যায় স্কিনটা। এটাই হচ্ছে গোল্ড বিটার কিন টেস্ট। মোস্ট ইম্পর্টেন্ট। দেন ম্যাস্টিক টেস্ট আছে, ফেনাজন টেস্ট আছে, জিলাটিন টেস্ট আছে, তোমরা পড়তে পারো চাইলে। আর প্রতিটা অপশান এক্সপ্লেনেশন করা, এটাই মানে আজ এটা দিয়ে কোশ্চেন দিচ্ছে, কাল অন্য অপশান দিয়ে কোশ্চেন দিতে পারে। এরকম এক্সপ্লেনেশন ভিডিও তোমরা চাইলে আমার চ্যানেলে দেখতে পারো, এবং ভিডিওটা লাইক করো যারা লাইক করো না এখনো অবধি। নেক্সট কোশ্চেন, ড্রাগ ইজ নট অ্যান এক্সাম্পল অফ অর্গানাইজড ক্রুড ড্রাগ। অর্গানাইজড ক্রুড ড্রাগের এক্সাম্পল নয়, নট বলেছে, নট অ্যালো ইজ নট অ্যান অর্গানাইজড ক্রুড ড্রাগ। অ্যালো কোথা থেকে পাওয়া যায়? অ্যালো পাওয়া যায় ড্রাইড জুস থেকে পাওয়া যায় অ্যালো। ডিজিটালিস কোথা থেকে পাওয়া যায়? লিভ। ফক্সগ্লোভ লিভ বলা হয় ডিজিটালিকে, সিনোনিম। সিংখনা কোথা থেকে পাওয়া যায়? বার্ক থেকে। ক্লোভ কোথা থেকে পাওয়া যায়? ক্লোভ পাওয়া যায় আমাদের ফ্লাওয়ার পার্ট থেকে। অর্গানাইজড ক্রুড ড্রাগ এরা সবাই যাদের প্রপার স্ট্রাকচার থাকে তাদেরকে অর্গানাইজড ক্রুড ড্রাগ বলে। আর ল্যাটিক্স, জুস এ সমস্ত জায়গা থেকে পাওয়া যায় তাদেরকে আনঅর্গানাইজড ক্রুড ড্রাগ বলে। যেমন অ্যালো একটা আনঅর্গানাইজড ক্রুড ড্রাগ, এখানে নট বলেছে, তো অ্যালো ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বালসাম কন্টেন মেনলি অ্যাসিড। কোন অ্যাসিড কন্টেন করে বালসাম? বেনজোইক অ্যাসিড অ্যান্ড সিনামিক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড অ্যান্ড সিনামিক অ্যাসিড কন্টেন করে বালসাম। টলু বালসাম বলা হয়, টলু বালসাম। বেনজোইক অ্যাসিড অ্যান্ড সিনামিক অ্যাসিড কন্টেন করে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা RRBতেও দেখা গেছিলো এই কোশ্চেনটা, RRB 2009-এর। নেক্সট কোশ্চেন, দ্য রিং স্ট্রাকচার প্রেজেন্ট ইন স্টিচিন কোথা দিয়ে পাওয়া যায়? নাক্স ভূমিকা থেকে পাওয়া যায় স্টিচিন। নাক্স ভূমিকা, যার কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট হচ্ছে আমাদের স্টিচিন।
তো নাক্স ভূমিকা কোন টাইপের অ্যালকালয়েড? নাক্স ভূমিকা ইনডোর অ্যালকালয়েড। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য রিং স্ট্রাকচার প্রেজেন্ট ইন স্টিচিং ইনডোর রিং প্রেজেন্ট। এটা অ্যালকালয়েড। অ্যালকালয়েড কেমিক্যালি অ্যালকালি ইন নেচারের হয়ে থাকে, যাদের পিএইচ বা পিকে ভ্যালু গ্রেটার দ্যান 7 হয়। প্রিভিয়াস ইয়ার জিলেটের কোশ্চেন। এই যে আমরা দেখতে পাচ্ছি নাক্স ভূমিকা সিনোনিম কি? ক্লোভিক সিড, মোস্ট ইম্পর্টেন্ট chemically indole alkaloid obtained from dried seed, reef seed of Stachynas nux vomica family Luganaceae. Chemical constituent stitchin, brucin, brucin পাওয়া যায় যেটা ডগ পয়জনে ইউজ করা হয়। দেন লোগানিন, গ্লাইকোসাইড, এটা কি নাক্স ভূমিকা অ্যালকালয়েড, কিন্তু এখান থেকে একটা গ্লাইকোসাইড পাওয়া যায়, তার নাম কি? লোগানিন। এমসিকিউ হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট। যে দেন ইউজ হিসাবে কি করা হয়? সিএনএস স্টিমুল্যান্ট, রেসপিরেটরি স্টিমুল্যান্ট, বিটার স্টোমাটাইটিক হিসাবে ইউজ করা হয় এই নাক্স ভূমিকা। নেক্সট কোশ্চেন, ড্রাগ ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যামাইনো অ্যালকালয়েড। অ্যামাইনো অ্যালকালয়েড এক্সাম্পল এফিড্রিন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এফিড্রিন কিসে ইউজ করা হয়? হে ফিভার, অ্যাস্থমাতে ইউজ করা হয় এই এফিড্রিন। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। অ্যাস্থমাতে কোন হরমোন ইউজ করা হয়? এফিড্রিন ইউজ করা হয়। এফিড্রা থেকে পাওয়া যায় মাহাং, যেটা অ্যামাইনো অ্যালকালয়েড। টাইপ পাইরিডিন, পাইপেরিডিন, রিং পেন থেকে অ্যারেকা লোবেলা। ট্রোপেন মোস্ট ইম্পর্টেন্ট। ট্রোপেন অ্যালকালয়েড এক্সাম্পল বেলেডোনা, কোকা, ধাতুরা। কুইনোলিন অ্যালকালয়েড ক্যাম্পটোথেসিয়া, সিঙ্কোনা, কুইনোলিন প্রেজেন্ট থাকে। আইসোকুইনোলিন, ওপিয়াম আইসোকুইনোলিন। ইন্ডোর অ্যালকালয়েড প্রিভিয়াস কোশ্চেন ছিল ইন্ডোর অ্যালকালয়েড নাক্স ভূমিকা, আর্গোট, ভিনকা, ফাইকোস্টিগমার, সর্পগন্ধা। ইমিডাজল অ্যালকালয়েড পিলোকার্পাস। পিউরিন মোস্ট ইম্পর্টেন্ট। কোকা, কফি, কোলা, টি আর পিউরিন অ্যালকালয়েড। স্টেরয়েডাল অ্যালকালয়েডের এক্সাম্পল অশ্বগন্ধা, কুরচি। ডাইটারপিন, অ্যাকোনাইট, ডাইটারপিন। অ্যালকাইল অ্যামিন, এটা আমাদের কোশ্চেনে যেটা আছে অ্যালকাইল অ্যামিন, যাকে আলাদা বলা হয় অ্যামাইনো অ্যালকালয়েড বলা হয়। নন হেটারোসাইক্লিক অ্যালকালয়েড বলা হয়। প্রোটো অ্যালকালয়েড বলা হয়। অ্যালকাইল অ্যামিন বলা হয়। যে কোনো দিকে কোশ্চেন দিতে পারে। এক্সাম্পল কি? এফিড্রা, কলচিকাম, কুইনাজোলিন, ভাসাকা। এই কেমিক্যাল রিং দিয়ে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, ফ্যামিলি অফ ভিনকা। ভিনকার ফ্যামিলি কি? অ্যাপোসাইনেসি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এ ভিনকা যা সিনোনিম পেরিউইঙ্কেল, obtained from whole plant of Canthus roseus family Apocynaceae. Chemical constituent ভিনিকা, ভিনব্লাস্টিন, ভিনক্রিস্টিন। ইউজেস অ্যান্টি ক্যান্সার হিসেবে ইউজ করা হয়। অ্যাকিউট লিউকেমিয়া ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টসের হজকিন ডিজিজ ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয় এই ভিনকা। এই যে ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন, এদের মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে। মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ। সিনোনিম কি? পেরিউইঙ্কেল। নেক্সট কোশ্চেন, সাতাভারি ইজ আন্ডার দ্য কেমিক্যাল ক্লাস অফ গ্লাইকোসাইড। কোন ক্লাস আন্ডারে পড়ে? সাতাভারি সাপোনিন গ্লাইকোসাইড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সায়ানোজেনেটিক গ্লাইকোসাইডের এক্সাম্পল কি? বিটার অ্যামলয়েড, দেন ওয়াইল্ড চেরি বার্ক, সায়ানোজেনিক। আইসোথায়াসায়ানেট, ব্ল্যাক মাস্টার্ড, যেটা মাস্টার অয়েল, ব্ল্যাক মাস্টার্ড, সরিষা, ব্ল্যাক মাস্টার্ড। দেনাদের নাম কি? সিনিগ্রিন। আইসোথায়াসায়ানেট ক্লাসের আন্ডারে পড়ে। নেক্সট কোশ্চেন, লিউকোরাইস বিলংস টু দ্য ফ্যামিলি লিগোমিনেসি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। It is licorice. It is a saponin glycoside. Synonym mulethi. Obtained from dried, peeled and unpeeled root of stem Glycyrrhizin glabra. Family Leguminosae. Chemical constituent glycyrrhizin, glycyrrhizin resin.
uses expectorant, flowering agent, demulcent. The main chemical constituent of licorice glycyrrhizin is a consist of calcium and phosphate salt of glyceric acid. Glycyrrhizin is 15 times more sweeter than sucrose. Licorice is used in peptic ulcer as a অ্যান্টিপাসমোডিক। যে এক্সট্রা যে পয়েন্ট লেখা আছে যেগুলো কালারিং করা আছে সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ওই কারণে এত হাইলাইট করা হয়েছে, সো খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এক্সট্রা পয়েন্টগুলো। নেক্সট কোশ্চেন, the ferulic acid when treated with hydrochloric acid it gives vanillic acid. Option D is the right answer. সো এটার সাথে আমাদের 1 to 50 জিলেট 2017 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ কমপ্লিট এক্সপ্লানেশান কমপ্লিট করা হলো। এর নেক্সট পার্টে থাকবে 51 to 100। তো তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো বন্ধুদের সাথে, লাইক কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন হলে এরকম অ্যামাজিং কন্টেন্টের জন্য। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।